সেখান থেকেই সিঙ্গাপুর তারা আক্রমণে ওঠার চেষ্টায়। হারিস হারুন রাইট সাইড থেকে যে ক্রস এসে ইকসান ফান্দির হেডার, এবং বাংলাদেশ আরো একবার বাঁচলো। ওই জায়গায় তার হাইট অ্যাডভান্টেজ পুরোপুরি তিনি কাজে লাগিয়েছেন। যে ক্রস এসেছিল সেখানে টার্গেট ম্যান একজনই ছিলেন, বুঝিয়ে দিয়েছেন তিনি কতখানি ভয়ঙ্কর। 9 মিনিটেও 4 গোল করার রেকর্ড আছে তার, যেটা এই 2000 সালের পর ফাস্টেস্ট গোল হলসের রবার্ট লেভানডস্কির পরেই সেই নামটা, সেই ইকসান ফান্দি আজকের ম্যাচেও বাংলাদেশের জন্য ভয়ের কারণ। তবে এবার বাংলাদেশ আরও একবার রাইট সাইড থেকে, তবে বলের পেস বেশি, রাকিব যাওয়ার আগেই সেটা টাচ লাইনের বাইরে। সতেরো মিনিট সিঙ্গাপুর দুইবার গোলের কাছাকাছি থেকে তারা ঘুরে এসেছে, যেটা বাংলাদেশের জন্য অ্যালার্মিং সাইন। এক্স্যাক্টলি, বাংলাদেশ এখনো পারেনি, তবে সময় এখনো একেবারেই আর্লি, এবং ভুল ভ্রান্তির জায়গাগুলো শুধরে নিয়ে বাংলাদেশ চাইবে এই ম্যাচে তাদের দাপটটা দেখাতে। বাঁদিকে বাংলাদেশ চেষ্টা করছে ওখান থেকে আক্রমণ গোছাতে, এবং দারুণ এক রানে এরপরে এসছে একটা স্কোয়ার পাস, যদিও সেটা ক্লিয়ার করেছে তারা। সৌমিত ইজ দ্য ম্যান। বাংলাদেশের হয়েছে আর প্রথম ম্যাচ, খেলেছেন MLS-এও। রাকিবের ঠিক সামনে ছিলেন সাফওয়ান বাহারুদ্দিন, তিনি সেই বলটা ক্লিয়ার করেছেন। বাট সৌমিতের সেই পেস, ঠুকে যাওয়া পেনাল্টি এরিয়াতে, এসব কিছু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। হারিস হারুন ছিলেন, হারিস হারুন আটকাতে পারেননি, তার সামনে দিয়ে সেই বলটা পেনাল্টি এরিয়ার ভেতর ছেড়ে দিয়েছিলেন সৌমিত সোম যে কাজটা করতে চাইবেন সেটা হচ্ছে এই ধরনের হাফ স্পেস তিনি এক্সপ্লয়েট করতে চাইবেন, ফুল ব্যাক এবং সেন্টার ব্যাকের মাঝের জায়গাটা। এবং যেহেতু সিঙ্গাপুর তাদের ডিফেন্ডাররা নিচ থেকে খেলা বিল্ড আপের চেষ্টা করে, এবং যে কথা বারবারই বলা হচ্ছে যে তাদেরকে যদি প্রেস করা যায়, তাদেরকে নড়বড়ে করে দেওয়ার একটা সুযোগ বাংলাদেশ পেতে পারে। সোমের ওই রানটা ট্র্যাক করতে পারেননি সিঙ্গাপুরের কোনো ডিফেন্ডার। সেই সিঙ্গাপুর এখন যখন বাংলাদেশ বিল্ড আপ করছে, তখন ডিফেন্ডিং লাইনটা বেশ ওপরে উঠে নিয়ে এসছে, যে কারণে এই লং বলটা খেলতে শেষ পর্যন্ত বাংলাদেশ বাধ্য হয়েছে। বাংলাদেশও সময়ে সময়ে হানা দিচ্ছে সিঙ্গাপুরের ঘরে। ডান প্রান্ত দিয়ে শাহিরান সামনে বাড়িয়েছেন সিয়ং, যদিও শেষ পর্যন্ত তপু বর্মন ছিলেন তার জায়গা মতো, তিনি সেটাকে ক্লিয়ার করলেন। যে কাজটা সিঙ্গাপুর করছে বা ভালো করছে সেটা হচ্ছে যখন তারা বাংলাদেশের ডিফেন্ডিং লাইনের কাছাকাছি জায়গায় চলে যাচ্ছে, তখন তারা দুবার ভাবছে না, সরাসরি তারা স্ট্রাইকারকে খোঁজার অ্যাটেম্পটে যাচ্ছে। কারণ আগে আমরা যেটা দেখলাম অনেকটা সেরকম, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো তারা সফল হয়নি, কিন্তু এই কাজটা তারা বারবার করে যাচ্ছে। এই মুহূর্তে গ্যালারিও খানিকটা নীরব, তারা খুঁজছেন একটা মোমেন্ট অফ ইন্সপিরেশন, হয়তো সেটা এরকম কিছু, যদিও সেটা বিধিসম্মত নয়। লং ওয়ে টু গো, আরো 70 মিনিটের লড়াই এখনো বাকি। দর্শকরা একটু দম নিচ্ছেন, নিজেদের এনার্জিটা রাখছেন। হাভিয়ার কাবরেরা, যার আন্ডারে সবশেষ 10 ম্যাচ, সেই 10 ম্যাচের মধ্যে বাংলাদেশ 15টা গোল কনসিড করেছে, 5টা গোল দিয়েছে, 3টা জয় 1টা ড্র, হারতে হয়েছে 5 ম্যাচে। অন্যদিকে সিঙ্গাপুর শেষ 10 ম্যাচের মধ্যে তারাও জিতেছে 3টা, 2টা করেছে ড্র, তারাও হেরেছে 5 ম্যাচ। শেষ ম্যাচের হিসেবগুলো যখন টানছিলেন, মালদ্বীপের বিপক্ষে সিঙ্গাপুর যে ধরনের পরিস্থিতি তৈরি করেছিল বা তৈরি হয়েছিল, এখনও মাঠে প্রায় সেরকমই। গোলকিপার বক্স ছেড়ে বেরিয়ে এসছেন এবং খেলার জায়গা বেশ খানিকটা কম। বাংলাদেশ যেহেতু তাদের ডিফেন্ডিং লাইনটা হাফ লাইনের কাছাকাছি নিয়ে যাচ্ছে, সে কারণে পেছনে জায়গাগুলো থাকছে, যদিও এখনও আমরা সেই ধরনের লং বল অ্যাটেম্প্ট করতে সিঙ্গাপুরকে দেখিনি। বাংলাদেশের প্রেস, সেখান থেকেই ফাহমিদুল যাচ্ছিলেন, ফাহমিদুল কিছু একটা চাইছিলেনও বটে। সেখানে মনে হয়েছিল, ফাহমিদুল মনে করেছিলেন হয়তো সেটা ছিল ব্যাক পাস। সিঙ্গাপুর কোনো প্রেশার কিন্তু তারা নিচ্ছে না, এই অ্যাওয়ে এনভায়রনমেন্ট,
তার কোনো কিছুই সিঙ্গাপুর আপাতত নিচ্ছে না এবং গুছিয়ে উঠতে একটু মনে হয় সময় লাগছে সিঙ্গাপুরের। আরো একবার আক্রমণ সিঙ্গাপুরের, ডান প্রান্তে রাইট উইং থেকে ক্রস জেনারেট হয়েছে, জর্ডান রয়েছেন, জর্ডানের ফার্স্ট হেডার, এখনো বিপদ কাটেনি। সিয়ং, বলের কন্ট্রোল সিঙ্গাপুরের কাছেই, শুটিং স্পেস খুঁজছেন এবং ফান্ডে সাইড নেটেড। এই আক্রমণের সূচনা যেখানে হয়েছিল, যখন জর্ডান সবার ওপরে লাফিয়ে উঠে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন, সেখান থেকে পরে গিয়ে বাংলাদেশ পুরোপুরি বল ক্লিয়ার করতে পারেনি এবং কারো মুখে গিয়েও বলটা লেগেছে, তবে মুখে আঘাত পেয়েছেন জর্ডান নিজেও, কেটেও গেছে বোধহয় খানিকটা। বাংলাদেশের জন্য আরও একটা অ্যালার্মিং সাইন। যদিও ইন্টারন্যাশনাল ম্যাচে এসব ঘটতেই থাকবে, প্রতিপক্ষ আপনাকে কেবলমাত্র সম্মান জানাতে এখানে আসেনি, প্রতিপক্ষ এই ম্যাচ জিততেই চাইবে, বাংলাদেশকেও সেই প্রেশারগুলো হ্যান্ডেল করতে জানতে হবে। যেভাবে বিপদটা আছড়ে পড়ছিল বাংলাদেশ শিবিরে, সিয়ং তিনি পেলেন, তিনি পরে দিয়ে দিয়েছিলেন ফান্দিকে, শট করেছিলেন, সেই শটটা ব্লক হলো, মুখে লেগেছিল তাই কাজে। এরপর সাদ, তিনি খানিকটা লাকি, তিনি যেতে যেতে কিন্তু শটটাও হয়ে গিয়েছিল। ম্যাচে যেহেতু খানিকটা বিরতি পাওয়া গেছে, পিচ সাইডে আছেন আমাদের সঙ্গে কমেন্ট্রিতে শরীফুল হক, আমরা একটু তার কাছ থেকে এই মুহূর্তে শুনতে চাইব তিনি ওখান থেকে কি দেখতে পেলেন এবং মাঠের আসলে কি পরিস্থিতি। আমরা শরীফুল হকের জন্য অপেক্ষা করছি। পিচ সাইড থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইন্টারেস্টিং ট্যাকটিক্যাল ব্যাটল এইখানে দেখা যাচ্ছে। হাভিয়ার কাবরেরা এবং বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ দাভিদে বেশ অনেকক্ষণ ধরে ইনস্ট্রাকশন দিচ্ছেন। হামজা চৌধুরী এবং শাকিল আহাদ তপুর ইনক্লুশন বাংলাদেশের ম্যাচে আজকের প্রথম 15 মিনিটে খুবই ইম্পর্টেন্ট ছিল। হামজা চৌধুরী যখন একটু নিচে নেমে আসছিলেন, তখন 3-2-2-3 একটা শেপে বাংলাদেশ আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল রাইট সাইড থেকে, যেখানে শাকিল আহাদ তপুর দুটো ক্রস খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ হচ্ছে যখন সেন্ট্রালে রাকিব খেলছেন, রাকিব কিছুটা উইথড্র করে সেন্টার ফাঁকা করে দিচ্ছেন, সে কারণে হচ্ছে রাকিবের ওই জায়গাটাতে ফাহমিদুল কিংবা সমিত সোম ঢোকার সুযোগ পাচ্ছেন। এরকম দুটো সুযোগ যেমন তৈরি হয়েছে, তেমনি আবার অন্যদিকে ফাহমিদুলও কিন্তু সুযোগ তৈরি করতে পেরেছিলেন। তবে ইকসান ফান্দিকে একবারই খুঁজে পাওয়া গিয়েছে, সেখানে ইকসান ফান্দি তার মাথাটা ছুঁয়েছিলেন বলে, তাই ফান্দিকে আটকানোর জন্য শাকিল আহাদ তপু, তারিক কাজী এবং তপু বর্মনকে যথেষ্ট সতর্ক থাকতে হচ্ছে। দাভিদে যে কোনো রেড বল সিচুয়েশনে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছেন কোন প্লেয়ারকে কোন জায়গায় থাকতে হবে। মোটামুটি এই হচ্ছে এই 20 মিনিট 23 মিনিটের বর্তমান সিচুয়েশন। ফাহমিদুল একটা ইয়েলো কার্ড কনসিড করলেন উইদাউট দ্য বল, এবং ম্যাচের প্রথম কার্ড, কোনো দরকার ছিল না অবশ্যই এটার। তরুণ ফুটবলার অনেক কিছুর ভেতর দিয়ে গেছেন, এই ম্যাচে তার কাছে সময় আছে আরো। ইতালিয়ান ক্লাব ওলভে কালচোর হয়ে খেলেন তিনি, সেরি ডি এর একটা ক্লাব। এর আগে সাম্পদোরিয়ার একাডেমিতে ছিলেন, ইতালির বিখ্যাত একাডেমি। বাংলাদেশের থ্রোইন, ইকসান ফান্দি এবং তপু বর্মনের ভেতরে লড়াইটা জমে উঠেছে। এই লড়াইটা পুরো ম্যাচেই চলতে থাকবে, সেই লড়াইয়ে কে জিতবে তার উপরেই হয়তো ম্যাচের ভাগ্য নির্ভর করছে। 25 মিনিট গড়িয়েছে, অর্থাৎ ফার্স্ট হাফের অর্ধেকটা শেষ। যদিও বেশ কিছুক্ষণ আমরা দেখেছি ইনজুরির কারণে, ফাউলের কারণে ম্যাচ থেমেছিল, এবার আবার সেই ম্যাচেই শুরু। রাকিব এখনো তার কন্ট্রোলে, রাকিবের সাপ্লাই, ওয়েট করছেন ফাহমিদুল, লেফট ফুটের শটটাও নিতে চেয়েছিলেন, সেটা ব্লক হলো। রায়হান স্টুয়ার্ট তিনি ব্লক করলেন, তবে বাংলাদেশ পেয়ে যাচ্ছে আরো একটা থ্রোয়িং, এবং রাকিব যে ইন্টেনশনটা তার ছিল, ক্রেডিট গোজ টু হিম। সমিত সোম নিজেও দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন রাকিবের জন্য।
ভালো একটা পাস তিনি দিয়েছিলেন, তবে ওটাই তার ন্যাচারাল পজিশন, রাইট উইং, যেখানে তিনি আরও বেশি ইফেক্টিভ। তবে তিনি যখন রাইট উইংয়ে যাচ্ছেন তখন বক্সের ভেতরে ঢুকে যাচ্ছেন ফাহমিদুল অথবা সৌমিত সোম। তারিক কাজী, ভালো পাস ছিল। বাংলাদেশ অবশ্য বল রেখেছে কাজেম শাহর কাছ থেকে, রাইট সাইডে সৌমিত সোম, তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন জর্ডান, এবং তারপর চমৎকার হোল্ড আপ প্লে ইহসান ফান্দির, এবং সেই ফাঁদে পা দিয়েছেন তারেক কাজী। নট আ গুড সাইন। তারিকের সেখানে ট্যাকটিক্যালি আটকাতেই হতো ইহসান ফান্দিকে। ইহসান ফান্দি সেই জায়গা থেকে থ্রু করে গেলে, যেহেতু তারিক তার জায়গাটা ছেড়ে ওপরে চলে এসেছিল, বিপদ হলেও হতে পারত। শোল্ডারের যে জায়গাটায় তিনি ধরে রেখেছেন সেটা দেখে বোঝা যাচ্ছে কতখানি ব্যথা তিনি পেয়েছেন। এই মুহূর্তে একজন ওয়ার্ম আপও করছেন বাংলাদেশের, তাজ, তিনি ওয়ার্ম আপ করছেন। তাহলে যেই ঘটনাটা ঘটবে যদি তারিক কাজী আর মাঠে না নামার মতো এবল থাকেন, ইন্ডিয়া ম্যাচে যেটা হয়েছিল, তপু বর্মন উঠে গিয়েছিলেন, শাকিল আহাদ তপু তিনি সেন্টার ব্যাকে চলে এসেছিলেন, তেমন কিছুই হয়তো একটা হাভিয়ার কাবরেরা ব্যাকআপ প্ল্যান রেডি করে রেখেছেন। তবে তারিক কাজীকে হারানো এই ম্যাচে সেটা হবে বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা। এবং কি অদ্ভুত, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে প্রায় একই সময়ে আরেক সেন্টার ব্যাক তপু বর্মন ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। এবার তার সেন্টার ব্যাক পার্টনার তারিক কাজী তিনি স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন। বাংলাদেশ সমর্থকদের জন্য সেটা কোনো ভালো খবর নয়। তারিক কাজী যথেষ্ট ব্যথা পেয়েছেন। তিনি অবশ্য খেলতেই চাইবেন, এটা আমি নিশ্চিত। এর আগে আমার মনে আছে সাফ চ্যাম্পিয়নশিপ চলার সময় তিনি তার ওই পায়ের অবস্থা যখন নাজুক, সেটা নিয়েও তিনি খেলেছিলেন সেমিফাইনালের ম্যাচটা। তারিক কাজী উঠে দাঁড়িয়েছেন। কোচ ব্যাপারটা নিশ্চিত করতে চাইছেন যে তারিক কাজী খেলতে পারবেন কিনা, তারপরেই হয়তো আসবে সিদ্ধান্তটা। তবে এই মুহূর্তে বাংলাদেশ মাঠে 10 জনে। ইহসান ফান্দি, আবারও একটা ক্রস, সেই ক্রস থেকে বাংলাদেশের নিস্তার মিলেছে। কাজেম শাহ থ্রোয়িং পেয়ে যাচ্ছে বাংলাদেশ। তারিক কাজী তিনিও মাঠে নামছেন আরো একবার। এই ম্যাচ লড়াইটা যে করতে হবে, তারিক কাজী একজন যোদ্ধা, তিনি সেই যুদ্ধটাই করতে চান এই ফুটবল মাঠে। শরীরের ওপর যাই যাক, শেষ বিন্দু পর্যন্ত লড়বে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, দেখছেন ন্যাশনাল স্টেডিয়াম থেকে, ফুল প্যাক স্টেডিয়াম। ম্যাচ আবারও শুরু হচ্ছে। বিতুল মার্মা খুঁজতে চান তিনি সাদ উদ্দিনকে। হৃদয়, ফুল পাস, হারিস হারুন, সিঙ্গাপুরি বলটা পায়ে রাখছে। আরো একটা বল গেল টাচ লাইনের বাইরে, সেটা আমাদেরকে সুযোগ করে দেবে জুলফিকার মাহমুদের বিশ্লেষণ শোনার জন্য। ম্যাচের সময় 30 মিনিট, এই আধ ঘন্টায় আমরা কি পেলাম আর কি করা দরকার বাংলাদেশের? অ্যাকচুয়ালি সিঙ্গাপুর এখন কিছুটা, আমি যদি বলি যে ডিফেন্সিভ মেন্টালিটি থেকে তারা একটু অ্যাগ্রেসিভ এই মুহূর্তে। আমরা যদি দেখি যে 16 মিনিট 49 সেকেন্ডের একটা ক্লিপস যদি আমরা দেখি, একটু মেমোরাইজ করি, তারা কিন্তু তখন অ্যাকচুয়ালি দুইটা ডিফেন্সিভ ব্লক, মানে দুইটা ব্যাংকের ব্লক তৈরি করেছিল, 4-4-2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.